عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শিক্ষিত সমাজ, সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। তিনি আমাদেরকে
যথাসময়ে সলাতুল জুমুআ আদায়ের উদ্দেশ্যে তার ঘরের মধ্যে স্থান করে দিয়েছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যিনি তার নবুয়তী জীবনে অক্লান্ত পরিশ্রম করে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন তাওহীদ, একত্ববাদ, দূরীভূত করেছিলেন শিরক, প্রতিষ্ঠা করেছিলেন রিসালত, দূরীভূত করেছিলেন মানব রচিত সকল মতবাদ। হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আমাদের ভাষায় আমরা যেভাবে বলি প্রাকৃতিক দুর্যোগ, আর ইসলামের ভাষায় বলতে হয় আল্লাহ প্রদত্ত আযাব গজব। তো এই যে বন্যা কেন হয় এবং এখান থেকে আমাদের কি শিক্ষা, তার আগে বলেছিলাম এর আগের জুমায় বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য। এর আগে আমরা বেশ কয়েক জুমায় ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম ঈমান প্রসঙ্গে। হাদিসে জিবরীলকে সামনে রেখে ঈমান প্রসঙ্গে আলোচনা আমরা করে আসছিলাম। ঈমানের আলোচনায় আমরা এতটুকু জানতে পেরেছি যে আমার বুঝে আসুক আর না আসুক, আমাকে কয়েকটি জিনিসের উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, যেটি হাদিসে জিবরীলের মাধ্যমে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়া ফি রাওয়ায়া ওয়াল বা'থি বা'দাল মাউত। এই ছয়টি জিনিস কিংবা সাতটি জিনিসের উপরে ঈমান আনা, বিশ্বাস করা, এটা হলো ঈমান। আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা প্রসঙ্গে বলেছিলাম যে আল্লাহ তিনি আছেন, যারা আল্লাহ নেই এই কথা বিশ্বাস করে তারা নাস্তিক, এবং আল্লাহর সাথে কাউকে শেয়ার করা যাবে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা ছিল। সম্মানিত ভাইয়েরা, গত জুমায় বলেছিলাম বন্যা এটা আসে মানুষের পাপের কারণে, মানুষের গুনাহের কারণে। আর মানুষ যখন পাপ করে তাওবা করবে, ইস্তিগফার করবে, তো আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হলে সব ধরনের বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করবে। তাই মানুষের উচিত, বিশেষত মুমিনদের উচিত, তারা ঈমানকে শক্তিশালী করে শিরক মুক্ত ঈমান এনে ইবাদতে মশগুল হওয়া, মগ্ন হওয়া। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আসমানকে মুমিনদের পক্ষে পরিচালিত করবেন, জমিনকে মুমিনদের সেবায় নিয়োজিত করে দিবেন, এবং সকল সৃষ্টি জীবকে মুমিনদের খেদমতে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। পূর্বের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ঈমানেরই একটি অংশ, পাঠ বা অপর ব্যাখ্যায়, যেটাকে তাওহীদ বলা হয়। আজকের আলোচ্য বিষয় তাওহীদ পরিচিতি, তাওহীদ কাকে বলে এবং তার প্রকারভেদ। আপনারা জানেন আল্লাহ তাআলা মানুষকে হিদায়াতের উদ্দেশ্যে যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূল এসে মানুষের মাঝে মৌলিকভাবে দুটি জিনিসের দাওয়াত দিয়েছিলেন। একটি হলো তাওহীদ, আরেকটি হলো রিসালাত। আজকে এই তাওহীদ প্রসঙ্গেই আমাদের আলোচনা। তাওহীদ এটি কি? তাওহীদের সংজ্ঞা কি? তাওহীদ কাকে বলে? তাওহীদ হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা
বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যা ওয়াল উলুহিয়্যা ওয়াল আসমাই ওয়াস সিফাত। তাওহীদ হলো আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া, যে সমস্ত বিষয়গুলো শুধু আল্লাহর সাথেই সম্পৃক্ত, তা কি রুবুবিয়ত পরিচালনা করা, উলুহিয়ত ইবাদতের মালিক হওয়া, ওয়াল আসমা ওয়াস সিফাত আল্লাহর যত আসমা নামসমূহ আছে, আল্লাহর যত গুণাবলী আছে, এগুলোকে ইফরাদ শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করা, এখানে অন্য কাহাকেও শরীক না করা, পার্টনারশিপ না দেওয়া, এটাই হলো তাওহীদ। আমরা যে কালিমা পাঠ করি, কালিমাতুত তাওহীদ, কালিমাতুশ শাহাদা, এখানেও এই কথাটা আমরা স্বীকার করে আসছি। যেমন আমরা যেই শাহাদা পাঠ করি, সেখানেও তাওহীদের আমরা সাক্ষী দিই কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। পড়েন, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই লোক এই কালিমার সাক্ষী দিবে, সে আগে যদি নন মুমিন থাকে, এই কালিমা সাক্ষী দেওয়ার মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে সে মুমিন হয়ে গেল, সে মুওয়াহহিদ হয়ে গেল, সে আস্তিক হয়ে গেল, সে একত্ববাদী বিশ্বাসী হয়ে গেল। যে এই কালিমার মধ্যে যে আমরা বলি আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে একজন হক সত্য মাবুদ উপাস্য ছাড়া আর কোন সত্য সৎ এবং হক উপাস্য নেই, মাবুদ নেই। এই কথা বলার পরে আবার পরবর্তী শব্দ দিয়ে এটাকে আরো শক্তিশালী করে কি ওয়াহদাহু, যে তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। এটাই হলো তাওহীদ। এই তাওহীদটি আমাদের বুঝতে হবে। আমরাও এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে খুব আলোচনা বেশি করি না, খুবই কম করি, কারণ অনেক সময় আমরা সময় উপযোগী কথাগুলো বলতে গিয়ে এই ধরনের বিষয়গুলো বলার সুযোগ হয়ে ওঠে না। তাছাড়াও বিভিন্ন জায়গায় এই বিষয়গুলোর আলোচনা খুবই কম হয়। তাওহীদ, কারণ আজকের সমাজে অনেক মুমিন পাওয়া যাবে, অনেক মুসলিম পাওয়া যাবে, কিন্তু মুওয়াহহিদ একত্ববাদে বিশ্বাসী এরকম মানুষের সংখ্যা অনেক কম। আমরা যদি আলোচনা শুরু করি এই বিষয়ে, যখন আলোচনার গভীরতায় আমরা পৌঁছাবো, তখন হয়তো আমরা নিজেরাও বুঝতে পারবো ফাআইনা নাহনু, তাহলে আমরা কোথায় আছি। মুহতারাম দিনী ভাইরা, আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করি। তাওহীদ এটা এমন একটি জিনিস, তৎকালীন আরবের যুগে যত নবী রাসূল সারা পৃথিবীতে এসেছিলেন, বা আমাদের নবী আরব দেশে এসেছিলেন, মানুষ তারা আসমান জমিন সৃষ্টিকর্তাকে এই ব্যাপারে সকলের একমত, আল্লাহ, এই কথাই যারা বিশ্বাসী ছিল। কিন্তু ইবাদতের ক্ষেত্রে একমাত্র মালিককে, এখানে শুরু হয়ে গেল দ্বন্দ্ব, ইখতিলাফ। এই দ্বন্দ্ব নিরসনের জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। কোরআনুল কারীমের বক্তব্য, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, বলো দেখি এই আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল কে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নিজে বলেন অবশ্যই অবশ্যই তারা বলবে যে এগুলোর সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন আল্লাহ।
ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। আরবি গ্রামার অনুযায়ী লায়াকুলুন্না শব্দের মধ্যে আল্লাহ তাআলা দুই ধরনের শক্তি ব্যবহার করেছেন, তাকিদ দিয়েছেন যে অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে বোঝা গেল অনেক বিষয়ই তো তারা স্বীকার করত, তাদের সাথে নবীদের দ্বন্দ্ব কোন জায়গায় ছিল এটাও আমাদের সামনে পরিষ্কার হবে। আমরা এই তাওহীদকে আবার আরো একটু বিশ্লেষণ করে তার প্রকারের মধ্যে চলে যাই। তাহলে তাওহীদ হলো যে আল্লাহ তাআলাকে তিনটি বিষয়ে তিনটি ক্ষেত্রে আল্লাহর সাথে কারো কোনো ধরনের শিরক শরীক না করা। একটি হলো রব, পরিচালনার ক্ষেত্রে রব হওয়ার ক্ষেত্রে। আরেকটি হলো ইলাহ, ইবাদতের উপযুক্ত হওয়ার ক্ষেত্রে। আরেকটি হলো আল্লাহ তাআলার যতগুলো নাম এবং সিফাত আছে এগুলোর ক্ষেত্রে কাউকে শরীক না করা। এই তিনটি জিনিস যদি মানুষ শিরিক মুক্ত হয়ে আমল করতে পারে, স্বীকার করতে পারে, সেই ব্যক্তি হলো মুওয়াহহিদ, সেই ব্যক্তি হলো একত্ববাদে বিশ্বাসী, সেই ব্যক্তিটি হলো শিরিক মুক্ত ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় ঈমানদার হয়েও শিরিকে জড়িত থাকতে পারে। সেই কথাটাই আল্লাহ তাআলা সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে এইভাবে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরক মিশ্রিত করেনি, তাওহীদে বিশ্বাসী হয়ে ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্যই কেবল রয়েছে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের নিরাপত্তা, এবং তারাই একমাত্র সফল, তারাই একমাত্র সঠিক পথে পরিচালিত। তাহলে বোঝা গেল ঈমানদার হয়েও অনেক সময় ঈমানের মধ্যে শিরক থাকতে পারে। এটা কি উদাহরণ? জনৈক একজন বিজ্ঞ আলেম বলেছেন, তার কথাটাই নাম ছাড়া উল্লেখ করি, কোন এক সময় কোন একটি মাজারে গিয়ে কিছু লোক মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই মাজারকে তাওয়াফ করতেছে। এখন একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে সেই ঈমানদার, আর কার্যত সে মাজার তাওয়াফ করতেছে চতুর্পাশে, খানে কাবা যেরকম তাওয়াফ করে সেইভাবে। এখন আপনারাই বলুন, পৃথিবীতে একমাত্র প্লেস, জায়গা বাইতুল্লাহিল হারাম, খানে কাবা ছাড়া আর কোথাও তাওয়াফের পারমিশন আছে? নাই। এখন সেই লোকগুলো তো নিজেদেরকে মুমিন বলে, আপনি যদি শুধু তাকে মুমিন, কাফের তো দূরের কথা, শুধু যদি ফাসিকও বলেন, সে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবে। হ্যাঁ, আপনি আমাকে ফাসিক বললেন, অথচ আমরা একজন মুমিন, সে গুনাহগার, সে ফাসিক হতে পারে, তাওবা করবে, তার গুনাহ ডিলিট হয়ে যাবে, আল্লাহ তাআলা মুছে দিবেন, মাফ করে দিবেন, সে আবার মুমিন হক হয়ে যাবে। মুহতারাম দিনী ভাইরা, এইভাবে সমাজের মধ্যে ঈমানের সাথে শিরক মিশ্রিত হয়ে আমরা অনেক কাজ করি। যেমন আরেকটি উদাহরণ, আমরা মনে কষ্ট নেব না কেউ। অনেক সময় একটা পরিবেশে গেলে এমনিতেই নিজের সালাত আদায়ের অভ্যাস নেই, তখন দেখা যায় পরিবেশের কারণে সবাই কি বলবে যদি সালাত আদায় না করি। এই যে এক মনোভাব নিয়ে সালাত আদায় করা হচ্ছে, এটার নাম শিরক। কারণ কে কি বলবে সেজন্য কেন আমি সালাত আদায় করব? আমার মনোভাব হতে হবে আমার আল্লাহ কি বলবেন। তো এই জন্য আসুন আমরা এই তাওহীদটাকে আরো ভালো করে জানার চেষ্টা করি। তাওহীদ লাহু সালাসাতু আকসাম, এই তাওহীদ তিন প্রকার। এক প্রকারের তাওহীদ হলো তাওহীদুর রুবুবিয়্যাহ,
আরেক প্রকারের তাওহীদ হলো তাওহীদুল উলুহিয়্যাহ, আরেক প্রকারের তাওহীদ হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলে? অর্থাৎ রব হিসেবে কেবল আল্লাহকেই মেনে নেব, এর মধ্যে আর কোনো পার্টনারশিপের সুযোগ নেই, এর মধ্যে আর কাউকে শরীক করার কোনো চান্স নেই। যদি আমরা আরো একটু বিশ্লেষণ করি যে রব হিসাবে আল্লাহকে মেনে নেব, এটা কি অর্থ? এটা তিনটি অর্থ। এক নম্বর অর্থ হলো সৃষ্টির ক্ষেত্রে একমাত্র স্রষ্টা খালেক যিনি, তিনি হলেন কে? আল্লাহ। তাহলে এবার আসুন, এই সৃষ্টি সংক্রান্ত যত কিছু আছে সকল ক্ষেত্রে আমাদের ঈমান আকীদা বিশ্বাস হতে হবে এই পৃথিবীতে স্রষ্টা হিসেবে কেবল এক সত্তা, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহকে যে আমরা রব হিসেবে মানব, প্রথমত সৃষ্টিকর্তা হিসেবে তিনি একক, অদ্বিতীয়, অনন্য, তার মতো আর কেউ নেই, তিনি একমাত্র স্রষ্টা। ইভেন এই যে ফ্যানগুলো যারা বানিয়েছেন, এই মসজিদ যে সমস্ত ইঞ্জিনিয়াররা নির্মাণ করেছেন, কোরআন বলে যদিও এগুলো তোমাদেরকে দিয়ে আমি করিয়েছি, কিন্তু এগুলোরও একমাত্র স্রষ্টা আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটাই আমরা স্বীকার করি প্রত্যেকদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কেবল আল্লাহ, আপনি। কারণ আপনি যদি বলেন ইঞ্জিনিয়ার বিল্ডিং বানিয়েছেন, মসজিদ বানিয়েছেন, একজন ভালো বৈজ্ঞানিক যিনি ফ্যান বানিয়েছেন, যিনি ঘড়ি বানিয়েছেন, মোবাইল বানিয়েছেন, দ্বিতীয় প্রশ্ন হবে ওই বিজ্ঞানীর মাথায় জ্ঞান যিনি দিয়েছেন, আকল নামক নিয়ামত যিনি দিয়েছেন, তিনি কে? দ্বিতীয় প্রশ্নের উত্তরেই চলে আসবে আল্লাহ। সুতরাং সেই আল্লাহরই প্রশংসা, সেজন্যই সবাই বুঝি আর না বুঝি সালাতের শুরুতেই বলতে হয় আল্লাহু আকবার মিন কুল্লি শাই, সবার থেকে যিনি বড় তিনি কে? আল্লাহ। পৃথিবীতে মানুষ মানুষের প্রশংসা করে, ছাত্ররা শিক্ষকের প্রশংসা করে, শ্রোতারা বক্তার প্রশংসা করে, সন্তানরা মা বাবার প্রশংসা করে, সকল প্রশংসা গিয়ে সব শেষে কার কাছে গিয়ে দাঁড়াই? আল্লাহর কাছে গিয়ে দাঁড়াই। এই জন্য বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, তিনি আরো এমন এমন জিনিস সৃষ্টি করবেন যা তোমরা যারা উপস্থিত আছো এই পৃথিবীতে 2024 সালে যারা উপস্থিত আছো, তোমরা দেখো নাই এমন জিনিসও আল্লাহ সৃষ্টি করবেন। 2000 পরে, আরো 20 বছর পরে, 50 বছর পরে মানুষের জন্য এত নতুন নতুন জিনিস আসবে সমাজে, মার্কেটে, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। আর আল্লাহ বলেন ওয়ায়াখলুকু, আমি আল্লাহই সেটা সৃষ্টি করব যা তোমরা জানো না। তাহলে বোঝা গেল যত জিনিস আমরা দেখতেছি, যদিও বাহ্যিকভাবে বলা হয় আমার ভাইয়েরা সৃষ্টি করেছেন, কিন্তু মৌলিকভাবে এই জিনিসগুলোর স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ, এই ক্ষেত্রে প্রথম যেটা আকীদা বিশ্বাস হতে হবে আমাদের, সেটা হলো সৃষ্টির ক্ষেত্রে যত সৃষ্টি আছে সব সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ। এই হলো তাওহীদুর রুবুবিয়্যাহর একটা প্রকার, বিশ্বাস করতে হবে। আমাদের সমাজে আমরা একটা ভুল করে থাকি, অনেক সময় আমাদের সন্তানদের নাম, কারো নাম থাকে আব্দুল খালিক, আমরা তাকে খালিক বলে ডাকি। না না, এটা আমাদের বড় ভুল। এবং আমরাও বলতে হবে, কারণ আব্দুল খালিক মানে আল্লাহর বান্দা, খালিক এটা আল্লাহর একটি গুণবাচক নাম। মহতারাম দিনী ভাইরা, তাহলে আসুন, একটা প্রকার হলো খালিক, সৃষ্টির ক্ষেত্রে একত্ববাদ, তার সাথে আর কেউ শরীক নেই। বলেন আসমান সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ শরীক আছে? নেই। জমিন সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ শরীক আছে?
সন্তান সন্ততি, আমাদের সন্তান সৃষ্টির ক্ষেত্রেও আল্লাহর সাথে কেউ শরীক আছে? মা বাবা শরীক আছেন? আপনারা বলতে পারবেন যে মা তো শরীক আছে, না না না, মাও শরীক নেই। একমাত্র যার অবদান তিনি কে? আল্লাহ। নাম্বার 2, 2 নাম্বার, মালিক, অধিকার যার, মালিক। এই মালিকের ক্ষেত্রে তাওহীদ। তাহলে তাওহীদুর রুবুবিয়্যার আরেকটি প্রকার হলো একমাত্র মালিক বলতে যিনি, তিনি কে? আল্লাহ। আপনার সম্পদের কি আপনি মালিক? কোরআনের যত আয়াত দেখবেন সব জায়গায় আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে দাও। তাহলে আমি তো আমার সম্পদেরও মালিক না। আচ্ছা, আমি কি আমার বডির মালিক, শরীরের মালিক? এই শরীরও কার? আল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা যে বাহ্যিকভাবে মনে করতে পারো এই শরীর তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের মনে করতে পারো, এটাও যাতে মনে করতে না পারো, সেজন্য আমি পরিষ্কার ভাবে ঘোষণা দিয়ে দিলাম যে যদি তোমাদের ধারণা অনুযায়ী এই শরীর এবং সম্পদের মালিক তোমরা হয়ে থাকো, আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম যে এই শরীর এবং মাল আমি তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময় ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, সোল্ড আউট হয়ে গেছে অলরেডি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান আর মালের মালিক কে? আল্লাহ। তাহলে বোঝা গেল মালিক হওয়ার ক্ষেত্রে একচ্ছত্র মালিক তিনি কে? নাকি শুধু পরকালে বিচার দিবসের মালিক তিনি? না না, আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহায় এই কথাটাও স্বীকার করে থাকি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একচ্ছত্র মালিক তিনি। এই কথা এটাই প্রমাণ করে যে দুনিয়াতে যত কিছু হচ্ছে সবকিছুর তো একদিন হিসাব হবে। সুতরাং হিসাব দিবসের মালিক যেহেতু তিনি, সব কিছুর মালিক তিনি। মুহতারাম দিনী ভাইয়া, তাওহীদুর রুবুবিয়্যা, রবের ক্ষেত্রে একত্ববাদের দ্বিতীয় প্রকার পয়েন্ট হলো মালিক। যে পৃথিবীতে কোনো কিছুর কেউ মালিক না, সাময়িক পাহারাদার, সাময়িক ঠিকাদার, সাময়িক পাহারাদার একমাত্র মালিক আল্লাহ। 2, 3 নাম্বার হলো যত কিছু ঘটছে ঘটক, পরিচালক একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ, তিনি একমাত্র মুদাব্বির, তিনি একমাত্র পরিচালক, তিনি একমাত্র সব কিছুর নিয়ন্ত্রক। তাহলে আজকের সমাজের উত্থান পতন, আমার উত্থান পতন, সব ক্ষেত্রে যা হচ্ছে এসব কিছু যিনি পরিচালনা করেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, হে तमाम রাজত্বের মালিক যিনি, আপনি তো মানুষকে সাময়িক রাজত্ব দান করেন, যাকে চান তাকে দেন, আবার যার কাছ থেকে ছিনিয়ে নেওয়া ইচ্ছা করেন তার কাছ থেকে ছিনিয়ে নেন। আপনি যাকে সম্মান দেওয়ার ইচ্ছা করেন আপনি তাকে সম্মানিত করেন, আবার আপনি যাকে জলিল আর লাঞ্ছিত করার ইচ্ছা করেন আপনি কেবল করে থাকেন বিয়াদিকাল খায়রু, সকল কল্যাণ অকল্যাণ আপনারই হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কেন? কারণ সর্বময় ক্ষমতা একমাত্র মালিক আপনি। সর্বময় ক্ষমতার মালিক কে বলেন?
নাকি জনগণ? সর্বোপরি ক্ষমতার মালিক জনগণ। এটিও একটি শিরকি কথা। বলে হুজুর তাহলে কি আপনি রাষ্ট্রবিরোধী কথা বললেন? একটু ব্যাখ্যা করলে আর রাষ্ট্রবিরোধী কথা হবে না। এটার অর্থ হলো এই, যিনি রাষ্ট্রপ্রধান তিনি একা কিছু করতে পারবেন না, তিনি রাষ্ট্রের সবাইকে নিয়ে করবেন, এই হলো কথা। আর আমরা যদি বলি আমাদের সুবিধা অসুবিধার কথা সবাই মিলে বলবো, সেটাই আইন হবে। কিন্তু আসলে আমরাও তো কিছু বলতে পারি না। আমার মুখ দিয়ে কিছু বলার শক্তি নেই, যদি আল্লাহ তাআলা আমার মুখের শক্তি দূর করে দেন বলার তো কোনো কিছু নেই। তাহলে তো আমরা এই কথাই স্বীকার করি আসলে আমি বলতেই কিছু নেই, আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ যতক্ষণ পর্যন্ত আমার শরীরে থাকবে ততক্ষণ আমি কিছু বলতে পারবো। যখন আল্লাহর নির্দেশ আল্লাহ উঠিয়ে নেবেন তখন তো আমি লাশ হয়ে যাবো, কিছুই বলতে পারবো না। সুতরাং এটা আমাদের আকীদা বিশ্বাস। ওটা হলো একটা রাষ্ট্রীয় ভাষা। তো রাষ্ট্রীয় ভাষায় যদি আমার আকীদা বিশ্বাস হয়ে যায়, এই জায়গায় ঝামেলা আছে। রাষ্ট্রীয় ভাষা হিসেবে থাকবে আকীদা বিশ্বাস হিসেবে থাকবে যে না, এটা তো আমরা একটা পরিভাষা বলি, কিন্তু বেসিক্যালি মৌলিকভাবে সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মুহতারাম দিনী ভাইরা, যে আয়াতটি বলেছি এটা অত্যন্ত কমন আয়াত, আপনারা সবাই জানেন। আয়াতটি হলো সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল মুদাব্বির একমাত্র নিয়ন্ত্রক, পরিচালক, কখন কাকে কোথায় সেট করবেন, কখন কাকে কোথায় বসাবেন, এ ধরনের যত পরিচালনা, যত নিয়ন্ত্রণ আছে, সব কিছু যিনি করেন তিনি কে? আল্লাহ। তাহলে তাওহীদুল রুবুবিয়্যাহ, রব সংক্রান্ত একত্ববাদের তিনটি পার্ট। একটা হলো মালিক, খালিক, আর হলো পরিচালক, মুদাব্বির। এই ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। শুধু পয়েন্টগুলো বললাম। আমার ইচ্ছা ছিল আজকে তাওহীদুল উলুহিয়্যাহ নিয়ে কথা বলবো। দ্বিতীয় প্রকারের পয়েন্ট শুরু করছি, তাওহীদুল উলুহিয়্যাহ। এই উলুহ শব্দটির অর্থ হলো ইবাদত। আমরা যে কালিমা তাইয়্যিবা পাঠ করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ, উপাস্য, যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়। তো ইলাহের এক অর্থ হলো ইবাদত। এরকম ভাবে এই ইলাহের আরো কয়েকটি শব্দ আছে। এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল ইবাদা, তাওহীদুল আমল। অর্থাৎ আমলের ক্ষেত্রে একমাত্র কার জন্য আমল করতে হবে? আল্লাহর জন্য। ইবাদতের ক্ষেত্রে একমাত্র কার জন্য ইবাদত করতে হবে? আল্লাহর জন্য। আরেকটি নাম আছে তার, তাওহীদুল কাসদি ওয়া তলাবি। যে কোনো জিনিস চাইতে হবে তাও কার কাছে? আল্লাহর কাছে। এই তাওহীদুল উলুহিয়্যাহ এটারও তিনটি শাখা আছে, তিনটি পার্ট আছে, তার তিনটি অংশ আছে। এক নম্বরের অংশ এই ইবাদতের ক্ষেত্রে আমরা তিন ভাবে ইবাদত করি। কয়ভাবে ইবাদত করি? তিন ভাবে। এক নাম্বার হলো আমরা অন্তর দিয়ে, কাল দিয়ে আমরা ইবাদত করি। এই আত্মিক ইবাদত এর একমাত্র আল্লাহর জন্য হবে, আর কারোর জন্য হবে না। আমরা দ্বিতীয় পয়েন্টে ইবাদত করে থাকি মৌখিক ইবাদত। এই মৌখিক ইবাদত শুধু আল্লাহর জন্য হবে। তিন নম্বরের পয়েন্টে আমরা ইবাদত করে থাকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। সমস্ত ইবাদতের যিনি মালিক তিনি কে? আল্লাহ। আসুন, অন্তরের ইবাদত কি? আল্লাহ তাআলাকে ভালোবাসা, এটা একটা বড় ইবাদত। আল্লাহ তাআলাকে ভালোবাসা এটা বড় ইবাদত। এই ভালোবাসার ইবাদতের সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। কিসের সাথে? অন্তরের সাথে। কারণ আল্লাহ তাআলা নিজেই আমাদের প্রশংসা করে বলেন, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মুশরিকরা, শোনো, তোমরা তোমাদের প্রতিভাগুলোকে কেমন ভালোবাসো, তোমরা তোমাদের নেতা নেত্রীদেরকে কেমন ভালোবাসো। যারা আমি আল্লাহকে ভালোবাসি ইমানদার, তাদের ভালোবাসার সামনে তোমাদের এই ধরনের ভালোবাসার কোনো সুযোগই নেই, কোনো নামগন্ধ নেই। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ
মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে এত বেশি ভালোবাসে, কেমন যেন আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসা। অথচ জেনে রাখো তোমরা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে তাদের ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা। সাহাবায়ে কেরাম যখন জিহাদের ময়দানে যাইতেন, দেখতেন সামনে আমার একমাত্র পথ হলো আত্মবিসর্জন দেওয়া, আল্লাহর জন্য আত্মবিসর্জন দিয়ে শহীদি শরাব পান করতে প্রস্তুত থাকতেন। কি জন্য? শুধু আল্লাহকে খুশি করার জন্য। আর যারা কাফের মুশরিক তারা ধরেন ছোটে ছোটে পালাইতো। কেন? কারণ তাদের তো সেই পরিমাণ মহাব্বত ভালোবাসা নেই। তাই আল্লাহর ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা। এই জন্য ইবাদতের, তাওহীদের ইবাদত, একত্ববাদের ইবাদত বলতে বোঝায় প্রথমত আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত হবে শুধু আল্লাহর জন্য, ভালোবাসা হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং এই যে আমরা আল্লাহকে যে ভালোবাসার দাবি করি, একটু মনে মনে ভাববো যে আসলে আল্লাহর ভালোবাসা আমার বেশি না আমার প্রাণের ভালোবাসা বেশি, আমার সন্তানের ভালোবাসা বেশি, আমার পদবীর ভালোবাসা বেশি। এগুলো আমরা মাঝে মাঝে ভাববো। আল্লাহর ভালোবাসা হতে হবে সবচেয়ে বেশি, এবং আল্লাহর ভালোবাসার সাথে কোনো শিরিক চলবে না, কোনো মিশ্রণ চলবে না। 2 নাম্বার হলো যে আল্লাহর যত ইবাদত মৌখিক ভাবে করব, মৌখিক ইবাদত, যেমন মৌখিক ইবাদত আমরা জিকির আজকার করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে মৌখিক প্রশংসা করি। এই ক্ষেত্রেও সমস্ত ইবাদত হতে হবে আল্লাহর জন্য। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মৌখিক ভাবে শুধু সারা দিন রাত যদি আমরা আল্লাহরই প্রশংসা করি, দুনিয়ার কাজকাম কি বন্ধ হয়ে যাবে? না, দুনিয়ার কাজকামও আল্লাহর জন্য হবে যখন আপনি আল্লাহর নাম নিয়ে দুনিয়ার কাজ শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি গাড়ি ড্রাইভ করবেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, আপনার গন্তব্যস্থল পর্যন্ত যেতে যত সময় লাগবে তত সময় পর্যন্ত কেমন যেন আপনি ইবাদতে আছেন, কার জন্য? আল্লাহর জন্য। আপনি খাচ্ছেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন, আপনার এই খাবারটাও কি হয়ে যাবে? আল্লাহর জন্য ইবাদত হয়ে যাবে। সুতরাং মৌখিক ভাবে যত ইবাদত করি, এই ইবাদতে একমাত্র আল্লাহই মালিক, তিনি ছাড়া আর কেউ শরীক নেই। 3 নাম্বার হলো যত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইবাদত করি, সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি, এই ধরনের ইবাদত গুলোর মধ্যেও কাউকে শরীক করা যাবে না। বলে হুজুর ইবাদত এত কষ্ট করে করি, তাতে কি আমরা কাউকে শরীক করি? অবশ্যই করি। হজ পালন করব, আপনি দেখেন সেখানে কি অন্য কোনো মানসিকতা আছে কিনা? আমি যাকাত দিই, এখানে অন্য কোনো মানসিকতা আছে কিনা? আমি সালাত আদায় করি, অন্য কোনো চিন্তা চেতনা আছে কিনা? কারো কারো থাকতে পারে। হজ কি জন্য করি? কাকে খুশি করার জন্য করি। যাকাত কি জন্য দিই? কাকে খুশি করার জন্য দিই? সর্বক্ষেত্রে আল্লাহ। এই জায়গায় যদি অন্য কিছু ঢুকে যায়, এটার নাম শিরক, এটার নাম রিয়া, লৌকিকতা। এটা তাওহীদের বিপরীত, তাওহীদের পরিপন্থী। মুহতারাম দিনী ভাইরা, আরেক প্রকারের তাওহীদ হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার যত নাম, গুণবাচক নাম আছে, যত সিফাত আছে, যেমন খালিক আল্লাহ, মালিক আল্লাহ, সামিউন আল্লাহ, বসীরুন আল্লাহ, এসব কিছু শুধু আল্লাহর জন্যই সাব্যস্ত করা। 2 আসমা এবং সিফাত, এগুলো কোন একটাকে কোন সৃষ্টির সাথে সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য সাব্যস্ত না করা। 3 নাম্বার হলো আল্লাহর কোন সিফাতের মতো সাদৃশ্য অন্য কাউকে মনে না করা। এগুলো হলো আল্লাহর সিফাত এবং আল্লাহর আসমা নামসমূহের মধ্যে একত্ববাদের বিবরণ। মুহতারাম দিনী ভাইরা, সামনে আমরা পরবর্তীতে সময় নিয়ে এই তাওহীদুল উলুহিয়্যা, ইবাদতের ক্ষেত্রে কেবল আল্লাহর জন্য ইবাদত করা, সেটা আত্মিক ইবাদত হোক, সেটা মৌখিক ইবাদত হোক, সেটা শরীরের অন্যান্য অঙ্গের মাধ্যমে হোক, এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের বয়ান শেষের দিকেই বলার উদ্দেশ্য হলো
আমরা আমাদের ঈমানকে সঠিক করব। ঈমান শুধু মুখে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আর অপরদিকে শিরকি কাজ করলাম, তো এই ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি এই ঈমানকে রিটার্ন দিবেন, ফেরত দিয়ে দিবেন। বরং ওই ঈমান আল্লাহ কবুল করবেন, ওই আমল আল্লাহ কবুল করবেন যে আমল হবে শিরক মুক্ত। এই প্রসঙ্গে আপনাদেরকে একটি হাদিস শুনিয়ে আমি শেষ করতেছি। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস। আল্লাহ তাআলা এইভাবে দয়া প্রকাশ করে আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যখনই আমাকে ডাকবে, আমার কাছে যাহা কিছু আশা করবে, গফারতু লাকা আলা মা কানা ফি, যত গুনাহ তুমি করবা, যখনই তওবা করবা, ডাকবা, সাথে সাথে আমি maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, এই ক্ষেত্রে আমি কোনো পরোয়া করি না যে আমার ডান বামে কে আছে, আবার কি বলবে, আমি ডানকে আর কোনো পরোয়া করি না। দ্বিতীয় বক্তব্য, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও যদি তুমি তওবা করো, আমি তোমার তওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না। 3 নম্বর বক্তব্য, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি तमाम পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন, এই মুখ্য উদ্দেশ্য হলো এই কথাটা, तमाम পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসো, এই অবস্থায় লা তুশরিকু বি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, তাওহীদ নিয়ে আসছো, একত্ববাদের বিশ্বাস নিয়ে আসছো। আল্লাহ তাআলা বলেন লা আতাইতুহা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার ওই পৃথিবী সমপরিমাণ গুনাহকে maaf করে দিয়ে ওই পৃথিবী সমপরিমাণ ক্ষমা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। কি বোঝা গেল যে আমলের চাইতে ঈমান এবং তাওহীদের গুরুত্ব এত বেশি যে আমি যদি গুনাহ করেও আল্লাহর কাছে শিরক মুক্ত হয়ে তাওবা করি, আল্লাহ তাআলা আমার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর যদি আমি শিরকি অবস্থায় থেকে শিরকি বিশ্বাস রেখে আমি যত ইবাদত করি, আল্লাহ তাআলা সব কিছু ফেরত দিবেন, একটাও কবুল করবেন না। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক সময় এইভাবে শিরক এবং শিরকের প্রকারভেদ এ নিয়েও এক সময় আলোচনা করব। আজকে আমাদের আলোচনার সারসংক্ষেপ হলো এই যে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হতে হবে। যুগে যুগে নবী এবং রাসূলগণ এসে এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। কাফেরদের সাথে নবীদের সংঘর্ষ এই জায়গায়, যখন নবীরা এসে তাওহীদের দাওয়াত দিতেন, তারা বলতেন এত 360 উপাস্যের উপাসনা করি, প্রয়োজন পুরা করতে পারি না, আর তুমি মুহাম্মদ এসে বলছো এক ইলাহ ইবাদত করার জন্য, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, তুমি কি সকল মাবুদ বাদ দিয়ে একজন মাবুদের কথা বলছো? ইন্না হাযা লা শাইউন উজাব, এটা তো সবচেয়ে বড় এক অলিক কথা, আশ্চর্যজনক কথা। এই ছিল নবীদের সাথে তৎকালীন মানুষের সংঘর্ষ, ইখতিলাফ, মতানৈক্য। সুতরাং এই তাওহীদই প্রতিষ্ঠা করা, এটাই ছিল নবীদের মিশন। তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে গেলে রিসালাত প্রতিষ্ঠিত হবে, আর এই তাওহীদ রিসালাত যে সমাজে প্রতিষ্ঠিত হবে, কোরআন সমাজ প্রতিষ্ঠিত হবে, সুন্নাহর সমাজ প্রতিষ্ঠিত হবে, সকল মানুষ নিরাপদে নির্বিঘ্নে নির্ভয়ে সমাজে বাস করবে, আসমান থেকে রহমত নাযিল হবে, জমিন থেকে রহমত নাযিল হবে, মানুষ পরস্পর ভাই ভাই হয়ে যাবে। আপনার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন যুবতী মেয়ে নির্বিঘ্নে সফর করতে পারবে, কাউকে কোনো ভয় করবে না। রাসূল সেটাও বলে গেছেন, হাজরামাউত থেকে নিয়ে মদিনা পর্যন্ত একজন যুবতী একা সফর করবে, কোনো কিছুর ভয় করবে না। এই ধরনের নিরাপদ দেশ, নিরাপদ সমাজ, নিরাপদ ভূমি, রাষ্ট্র যদি আমরা চাই, তো এই তাওহীদ রিসালাতের বিকল্প কোনো কিছু নেই, কোরআন সুন্নাহর বিকল্প কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।